এফএসকে ছিল তোমাদের পড়ানো? একজন রেসপন্স করো। ফেস শিফটিং কি পিএসকে পড়িয়েছিলেন? এফএসকে টিএসকে পড়ানো হয়েছিল? জি ম্যাম। এফএসকেই পড়তেছিলাম, যে আগে যেটা বের করছিলাম ওইখান থেকেই ছিল। এখান থেকে, তাই না? আচ্ছা, ব্যান্ডউইথ অফ এফএসকে মেবি ছিল। ব্যান্ডিট অফ এফএসকে এটা শেষ হয়ে গেছে, তাই না? জি দ্যাট ম্যাম। মিন্স ম্যাথ এই পর্যন্ত শেষ। তাহলে আজকে আমরা কি করব? পিএসকে টা করব। এটার ম্যাথটা করতে বলছিলাম বাসায়, সূত্র দেখা দিছিলাম, ম্যাথটা করতে বলছিলাম। ঠিক আছে, আচ্ছা এবার আসো পিএসকে। আচ্ছা, পিএসকে ফুল নেম হচ্ছে ফেস শিফট কিং। ফেস শিফট কিং, ঠিক আছে? এখানে যেটা হয়, আমাদের নন রিটার্ন টু জিরো সিগন্যাল লাইন কোডিং এ করার পরে আমরা কয় ধরনের লাইন কোডিং লিখছিলাম বলতো? কয় ধরনের লাইন কোডিং ছিল বলতো? 6 ধরনের ম্যাম। 6 ধরনের। তার মধ্যে একটা ছিল নন রিটার্ন টু জিরো, এটা কি মনে আছে? নন জি রিটার্ন ম্যাম। টু জিরো লাইন কোডিং। নন রিটার্ন টু জিরোতে কি ছিল দেখো তো? যে জিরোতে যাবে না। জিরোতে যাবে না কখনো, তাই না? জিরোতে কখনো যাবে না। এই যে এটা, এটা সেকেন্ডটা দেখো, আইদার সে পজিটিভে থাকবে অথবা সে নেগেটিভে থাকবে। এই যে আইদার পজিটিভ অথবা আইদার নেগেটিভ অথবা পজিটিভ, এটা হচ্ছে জিরো লাইন, তাই না? এটা জিরো, জিরোতে সে কখনো টাচ করবে না। তো পিএসকে এর জন্য যেটা আমাদের ডিজিটাল যে সিগন্যালটা নিতে হবে সেটা হচ্ছে নন রিটার্ন টু জিরো করে যে সিগন্যালটা আমরা পাই সেই সিগন্যালটাকে আমরা পিএসকে করব, সেটা এখানে বলা আছে। এই যে পোলার এনার্জি, পোলার নন রিটার্ন টু জিরো করে যে সিগন্যালটা পাই সেই সিগন্যালটা আমরা কি করব? মডুলেটরে দিব। আর কি করব? একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দিব, এবং সেটা কি হবে? পিএসকে মডুলেশন হয়ে আমরা আউটপুট পাবো, যেটাকে আমরা কি বলছি? বাইনারি ফেজ শিফট কি। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, কিভাবে হবে কাজটা আমরা যদি এখানে দেখি, দেখো তাহলে একটা বাইনারি নন রিটার্ন টু জিরো একটা সিগন্যাল আঁকি আমি। এটা যদি হয় জিরো অ্যাক্সিস, ঠিক আছে, তাহলে কি হবে? হাই অথবা লো। হাই আছে জিরো, হাই, লো, ঠিক আছে? মাউস দিয়ে আঁকতেছে তো এই জন্য অতটা স্মুথ হচ্ছে না। এরকম একটা সিগন্যাল, এটাকে তাহলে আমরা কি সিগন্যাল নিব এখানে ইনপুট হিসাবে? এনার্জি নন রিটার্ন টু জিরো, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের নিতে হবে কি? ক্যারিয়ার সিগন্যাল। নিলাম একটা ক্যারিয়ার সিগন্যাল। হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যাল তো হাই ফ্রিকোয়েন্সি, তাই না? বেঁকে যাচ্ছে, ঠিক আছে? হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার পিএসকে করলে কি হবে?
আফটার পি এসকেপ আমরা যেটা করব ফার্স্টে একটা বাউন্ডারি দিয়ে নেব এই এই বরাবর গুলো যেসব জায়গায় ট্রানজিশন হচ্ছে, বুঝছো? ট্রানজিশন হওয়া মানে আইদার জিরো থেকে আইদার পজিটিভ থেকে নেগেটিভ হওয়া অথবা নেগেটিভ থেকে পজিটিভ হওয়া, ঠিক আছে? যেসব জায়গায় ট্রানজিশন হচ্ছে সেসব জায়গায় আমরা একটা বাউন্ডারি দিয়ে নিলাম, মানে মার্জিন দিয়ে নিলাম কোথায় কোথায় হচ্ছে আমাদের পিএসপি সিগন্যাল আঁকানোর সুবিধার জন্য। আচ্ছা, এবার কি করতে হবে? আমরা এটা এক্স অ্যাক্সিসটা আঁকলাম, ধরো সাপোজ এক্স অ্যাক্সিস এটা, ঠিক আছে? দেখো যেসব জায়গায় ডিজিটাল সিগন্যালের মেসেজ সিগন্যালের ট্রানজিশন হয়েছে সেসব জায়গায় আমার কি হবে, ফেজ 180 ডিগ্রি শিফট হবে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির ফেজ 180 ডিগ্রি শিফট হবে, ঠিক আছে? দ্যাট মিনস আমাদের এখন যদি আমরা আঁকি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কেমন ছিল, এখানে এরকম ছিল, এরকম ছিল, এরকম ছিল, ঠিক আছে? এখানে আসার পর দেখো তার যাওয়ার কথা ছিল কি সিগন্যালটা, এই সিগন্যালটা যাওয়ার কথা ছিল কি নিচের দিকে, কিন্তু সে দেখলো যে এখানে ট্রানজিশন হয়েছে। ট্রানজিশন হওয়া মানে কি এখানে লো থেকে হাইতে গেছে, ট্রানজিশন হয়েছে, ট্রানজিশন এজ। তখন সে কি করবে, এখানে সে নিচে না যেয়ে সে আবার এখান থেকে 180 ডিগ্রি ফেজ চেঞ্জ হলো, ঠিক আছে? এরকম ভাবে তার মানে আবারও আসলো, আবার আসার পর ধরো এখানে এরকম ভাবে গেছে, যাওয়ার পর এখানে এসে সে দেখলো এখানে পজিটিভ থেকে নেগেটিভ হচ্ছে, দ্যাট মিনস ট্রানজিশন হচ্ছে, পজিটিভ থেকে নেগেটিভ হচ্ছে, দ্যাট মিনস ট্রানজিশন হচ্ছে। ট্রানজিশন হওয়া মানে কি হবে, এখানে এখানে তার যাচ্ছিল সে নিচের দিকে, নিচের দিকে না যে কি করবে, ধরো সাপোজ এটা যদি আমি সুন্দরভাবে এখান থেকে আঁকতাম তাহলে বুঝতে সুবিধা হতো, এরকম ভাবে আবার উপরে না যে সে নিচ থেকে আবার শুরু হবে, তাই না? নিচ থেকে আবার শুরু হলো এরকম। এখানে এসে আবার সে দেখলো কি ট্রানজিশন হচ্ছে, নেগেটিভ থেকে পজিটিভে গেছে, তাই না? নেগেটিভ থেকে পজিটিভ গেছে, তাহলে এখানে এসে তার কি করবে, তার যাওয়ার কথা ছিল নিচে, নিচে না যে 180 ডিগ্রি ফেজ চেঞ্জ হলো, ঠিক আছে? এখানে এসেও তাই, এখানে এসে ট্রানজিশন হয়েছে, কি হয়েছে, হাই থেকে লো হয়েছে, দ্যাট মিনস এখানে পজিটিভ থেকে নেগেটিভ, নেগেটিভের দিকে যাচ্ছিল, নেগেটিভের দিকে না যায় সে আবার এখানে 180 ডিগ্রি ফেজ চেঞ্জ হলো। আমি যদি এই জিনিসটা আরো ইজি ভাবে ড্র করার জন্য আমি এই প্রতিটা জায়গায় এভাবে ম্যাচ করে করে আঁকতে পারতাম, দ্বারা আমি আঁকাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মার্জিন করে দিলাম, এই যে ধরো এটা আমার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, এখানে ধরো এইখানে, ঠিক আছে? ধরো ধরো এরকম, এটা হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? তাহলে পিএসকে মডুলেশন কি হবে, পিএসকে মডুলেশন কি হবে দেখো, কি হলো ফার্স্টে এই বরাবর নিচে যাচ্ছিল, তাই না? কিন্তু সে কি এখন নিচে যাবে? ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এই পর্যন্ত আসার পরে কি নিচে যাচ্ছিল, কিন্তু সে কি নিচে যাবে? না ম্যাম। কেউ কথা বলে না ম্যাম। যাবে না, কেন যাবে না বলো? কেন যাবে না বলো? ম্যাম ফেস শিফট হবে না। ফেজ শিফট হবে, কিন্তু কেন হবে, এখানে আসার পর কেন হবে ফেজ শিফট সেটা বলো।
ফেজ শিফট যে ওখানে আসে এসে হবে, ফেজ শিফট তার আগে হলো না কেন, ওখানে এসে কেন হবে সেটা জিজ্ঞাসা করলাম, বলো দেখি। ম্যাম এখানেই তো হচ্ছে চেঞ্জ আসতেছে, লো থেকে হাইতে যাচ্ছে। হ্যাঁ, এখানে চেঞ্জ হচ্ছে এই জন্য। এই যে মেসেজ সিগন্যালের এখানে একটা চেঞ্জ হয়েছে, ট্রানজিশন হয়েছে, কি হয়েছে, লো থেকে নেগেটিভ থেকে পজিটিভে গেছে। দ্যাট মিনস এখানে আসার পরে ঠিক এই এজ বরাবর যখন সে আসবে, তার যাওয়ার কথা ছিল নিচের দিকে, তাই না? নিচের দিকে যাচ্ছিল সিগন্যালটা, কিন্তু নিচের দিকে না যে সে কি করবে, এখানে 180 ডিগ্রি ফেজ চেঞ্জ হয়ে আবার উপর থেকে শুরু হবে, তাই না? এরকম এরকম এখানে যখন সে আসলো, এই যে এই বরাবর আসার পর সে কি দেখবে বলো তো? কোথায় যাবে এবার সিগন্যালটা? উপরে যাবে না নিচে যাবে? নিচে ম্যাম, যেহেতু 180 ডিগ্রি নিচে যাবে। কারণ কারণ কি, কারণ এখানেও আবার একটা ট্রানজিশন হয়েছে, তাই না? পজিটিভ থেকে নেগেটিভ হয়েছে, দ্যাট মিনস এখানে উপরেও না উঠে এসে 180 ডিগ্রি ফেজ চেঞ্জ হয়ে নিচের থেকে শুরু হলো, এরকম। আচ্ছা, এবার ধরো এই বরাবর আসলো, আসার পরে সে কোথায় যাবে? উপরে যাবে না নিচে যাবে বলো তো? উপরে যাবে ম্যাম। উপরে যাবে, তাই না? কারণ হচ্ছে এখানে আবার একটা ট্রানজিশন হয়েছে, উপরে যাবে, এরকম এরকম, তাই না? বুঝে গেছে? বুঝতে পারছো? জি ম্যাম। তাহলে ফেজ শিফট কিং এর যেটা হচ্ছে, প্রথমত আমাদেরকে নন রিটার্ন টু জিরো সিগন্যালের জন্য আমরা করব, ঠিক আছে? দ্যাট মিনস লাইন কোডিং এ আমরা অনেক ধরনের লাইন কোডিং করছিলাম, 6 ধরনের লাইন কোডিং করছিলাম। তার মধ্যে থেকে এনআরজেড লাইন কোডিং করে আমরা যে সিগন্যালটা পাইছিলাম, সেই মেসেজ সিগন্যালটা আমরা নিব ইনপুট মেসেজ সিগন্যাল হিসাবে। সেই মেসেজ সিগন্যালটাকে আমরা একটা হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ারের সাথে মডুলেশন করব, এবং মডুলেশন করার ফলে এই ধরনের আমাদের পিএসকে ফেজ শিফট কি কত ডিগ্রি চেঞ্জ হবে, ফেজ 180 ডিগ্রি। কোন কোন জায়গায় চেঞ্জ হবে? যেসব জায়গায় ট্রানজিশন, যেসব জায়গায় সিগন্যাল লো থেকে হাই অথবা হাই থেকে লো, দ্যাট মিনস যেসব জায়গায় সিগন্যালের ট্রানজিশন, সেসব জায়গায় আমাদের কি হবে, ফেজ চেঞ্জ হবে, 180 ডিগ্রি ফেজ শিফট হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? সেটা এখানে লেখা আছে, ঠিক আছে? আর ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কি? ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আমরা জানি একটা সাইনোসোডিয়াল সিগন্যাল। এখানে সাইনোসোডিয়াল সিগন্যাল মানে সাইনাস সিগন্যাল অথবা কসের সিগন্যাল, ঠিক আছে? তাহলে ফেজ চেঞ্জ হয়ে কত হতে পারে, কখনো কত হবে বলো? 180। 180, তাই না? আচ্ছা, এবার আসো, যদি এই সিগন্যালটাকে আমরা পিএসকে করার পরে, ফেজ শিফটিং করার পরে যখন আমরা ট্রান্সমিট করা হয়ে গেল দূরবর্তী স্থানে, এরপর রিসিভিং এন্ডে যাওয়ার সময় আমাদেরকে কি করতে হবে? ওটাকে আবার ক্যারিয়ার সিগন্যালটাকে ওর থেকে আলাদা করতে হবে না? ক্যারিয়ার সিগন্যালটাকে আলাদা করতে হবে না? সেটার জন্য আমাদের সার্কিট হচ্ছে এই যে বি, ঠিক আছে? কি করতে হবে, এই যে সিগন্যালটা আমরা মডুলেশন করলাম সেটা আমরা নিব, নেওয়ার পর এখানে কি করবো, আমরা একটা ডিমodulator-এ পাঠাবো। ডিমodulation-এর জন্য আমার দরকার হচ্ছে এখানে এই সেই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা, ঠিক আছে? এই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা আমার দরকার, কারণ এই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা আমরা এখন ওখান থেকে বাদ দিতে হবে। এই কারণে আমাদের এই ক্যারিয়ার রিকভারি সার্কিটের কাজ হচ্ছে সিমিলার যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা আমার এই যে এখানে লাগছিল, এই যে এখানটাতে যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা লাগছিল, ঠিক আছে, সেই জিনিসটা জেনারেট করে দেওয়া এখানে, সেই সেম ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা এখানে জেনারেট করে দেওয়ার কাজ হচ্ছে ক্যারিয়ার রিকভারি সার্কিট, ঠিক আছে? তাহলে এখানে সে যাওয়ার পরে কি করবে, এখানে সে ক্যারিয়ারটা এই সিগন্যালের ভিতর থেকে ডিপিএফএস কে ডিপিএস কে সিগন্যালের ভিতর থেকে ক্যারিয়ারটাকে ডিসকার্ড করে দেবে। ডিসকার্ড করে দেওয়ার পর তাহলে আমরা আবার কি পাবো, এই পোলার এনার্জির সিগন্যাল, তাই না? তাই পাবো না? মেসেজ সিগন্যাল কোন ধরনের ছিল? এনার্জির সিগন্যাল ছিল। পোলার মানে কি, ওই যে পজিটিভ নেগেটিভ, এই কারণেই পোলার সিগন্যাল বলা হচ্ছে। আইদার এটা কি পজিটিভ দিকে অথবা নেগেটিভ দিকে, তাই না? বোথ পোল, পজিটিভ পোল নেগেটিভ বলেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে পোলার এনার্জি, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটা বুঝলাম আমরা।
বোঝা গেছে? বাকিটা একটু রেসপন্স করো। না বোঝা গেলে বলো যে না বোঝা যায়নি, তাহলে আমি আরেকবার রিপিট করব। ম্যাম বুঝছি, জি ম্যাম বুঝছি। বোঝা গেছে? আচ্ছা, পিএসকে এর পরে আসো আমাদের এখানে আমাদের কিছু এফএসকে পিএসকে এর ম্যাথ আছে। এই ম্যাথ গুলো আমাদেরকে করতে হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যে কোনো সিস্টেমে আমরা জানি যে কোনো সিস্টেমে যখন আমরা ট্রান্সমিশন করি তখন সেখানে কিছু এরর থাকে। সিমিলারলি আমরা যখন ডিজিটাল মডুলেশন করব এএসকে পিএসকে এফএসকে, এগুলোরও কিছু এরর হয়। সেই এররের সূত্রগুলো এই যে এখানে দেওয়া আছে। ঠিক আছে? সূত্রগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে? কঠিন কিছু না, খুবই সিম্পল সূত্র। সূত্র কয়টা একটু মনে রাখতে হবে, তারপরে আমাদেরকে এই ম্যাথ গুলা করতে হবে। ঠিক আছে? এই যে এই পর্যন্ত জিনিসগুলো প্রতিটা টার্ম মনে রাখতে হবে। ই মানে হচ্ছে তোমার এনার্জি, এনার্জিকে আমরা আবার এ স্কোয়ার বাই 2 × টি, এ যেখানে অ্যাম্পলিটিউড, টি হচ্ছে টাইম পিরিয়ড, এভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে? পাওয়ার স্পেক্ট্রাল ডেনসিটি হচ্ছে ইটা/2। ঠিক আছে? এরর কি? এররের সূত্র হচ্ছে e⁻⁻z² ডিভাইডেড বাই √πz। ঠিক আছে? এটা বলা হচ্ছে এরর ফাংশন। ঠিক আছে? এই যে এটাকে বলা হচ্ছে এরর ফাংশন। ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে আমাদের ম্যাথ দেখো, প্রথমে যে ম্যাথটা আছে এখানে একটা এফএসকে এর একটা ম্যাথ আছে। ঠিক আছে? তারপর এফএসকে এর ম্যাথ মানে কি, তোমাকে যদি বলা হয় সিস্টেমে লেখা থাকে এখানে এফএসকে সিস্টেম, দ্যাট মিন্স তোমাকে সহজেই এই সূত্রটাতে চলে যেতে হবে। ঠিক আছে? তখন তোমাকে মনে রাখতে হবে যে এফএসকে এর সূত্র কোনটা। ঠিক আছে? আচ্ছা, এইটা দেখো এসকে, এখানে বলা হচ্ছে প্রবাবিলিটি বের করতে বলছে এসকে, বিপিএসকে আর ডিপিএসকে। ঠিক আছে? তাহলে এই চারটার জন্য চারটা সূত্র, কিন্তু ভ্যালু একই দেওয়া আছে, একই ভ্যালু দিয়ে চারটা চারটা সিস্টেমের কোনটার এরর কত সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে? পারা যাবে না। একটা ম্যাথ আমরা দেখি, এই ম্যাথটা দেখি। বাইনারি সিস্টেম receive a bit rate 1 Mbps. The waveform amplitude is 5 millivolt. Noise power spectral density দেওয়া আছে, এটা দেওয়া আছে। Calculate the average bit error. ঠিক আছে? কোন কোন সিস্টেমের জন্য? এএসকে এর জন্য, বিএফএসকে এর জন্য, বিপিএসকে এর জন্য, মানে একটা হচ্ছে এএসকে ফ্রিকোয়েন্সি অ্যামপ্লিটিউড শিফটিং, ফ্রিকোয়েন্সি শিফটিং, ফেজ শিফটিং আর ডিফারেনশিয়াল ফেজ শিফটিং। ঠিক আছে? এই চারটা মেথডের জন্য আমার চারটা সূত্র আমাকে মাথায় রাখতে হবে। আবারও বললাম, এই যে চারটা দেওয়া আছে। ঠিক আছে? স্পেক্ট্রাল পাওয়ার ডেনসিটি দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমাদেরকে কি কি দেওয়া আছে, বিট রেট দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা টাইম বের করলাম, টি ইজ ইকুয়াল টু বের করলাম টি ইজ ইকুয়াল টু 1 বাই বিট রেট। তারপর এখান থেকে স্পেক্ট্রাল ডেনসিটি দেওয়া আছে, ইটা/2 দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমরা ইটা বের করলাম। এভারেজ সরি অ্যামপ্লিটিউড দেওয়া আছে 5 মিলিভোল্ট, যেখানে দেওয়া আছে অ্যামপ্লিটিউড 5 মিলিভোল্ট, তাহলে এখান থেকে আমরা এনার্জি বের করতে পারবো। এনার্জির সূত্র কি? a²/2 × t। এই যে এখানে লিখছি আমরা ফার্স্টে, এই যে এনার্জি সূত্র। ঠিক আছে? অ্যামপ্লিটিউড থেকে এনার্জি বের করলাম, এনার্জি বের করা হলে এনার্জি সূত্র আমাকে লাগবে, কারণ কি হচ্ছে এই যে এখানে বসাতে হবে আমার, এই জন্য আমরা এনার্জি বের করে নিলাম। ঠিক আছে? তাহলে এইভাবে চারটা সূত্রের জন্য চারবার ভ্যালুগুলো জাস্ট বসাতে হবে। এই ভ্যালুগুলো জাস্ট আমি যদি যে কোনো অন্য ভ্যালু দিব, তোমরা এটা করতে পারার কথা, তাই না? যে কোনো অন্যান্য ভ্যালু, এটা প্র্যাকটিস করলে, এই সূত্রটা মনে রাখলে পারার কথা। আর এখানে বিট রেট, টাইম পিরিয়ড কি? টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু 1/r। ঠিক আছে? এখান থেকে বের করে নিলে বিট রেট দেওয়া আছে, টাইম পিরিয়ড বের করে নিলে এখান থেকে সবগুলা ভ্যালু আমরা ক্যালকুলেশন করলে জাস্ট ক্যালকুলেটরে বসাই দিলে হয়ে যাচ্ছে। ঠিক আছে? জি। তাহলে এই ম্যাথটা গেল।
মাল্টিপল অ্যাক্সেস। এটা কি তোমাদের পড়ানো হয়েছিল গত ক্লাসে? আমি পড়াছিলাম। মাল্টিপল অ্যাক্সেস পড়ানো হয়নি। আচ্ছা, মাল্টিপল অ্যাক্সেস দেখায়। ডুপ্লেক্সিং কি? আচ্ছা, আমরা জানি আমরা যখন মোবাইল ফোনে কথা বলি, বিটিএস এ যখন আমাদের মোবাইল ফোনের সাথে বিটিএস এর আমাদের নেয়ার যে বিটিএস এর আন্ডারে আমরা আছি, সেই বিটিএস এর যখন আমরা কানেক্ট হই, তখন আমরা যেমন এট দ্য সেম টাইম কথা বলতে পারি, এবং যার সাথে কথা বলছি সেই কথাটা এট দ্য সেম টাইম আমরা শুনতে পারি। এমন না যে আমরা যখন বলি তখন শুনতে পাই না। দ্যাট মিনস এটা সিমালটানিয়াস। ঠিক আছে? এই যে আমরা বোথ ওয়ে কমিউনিকেশন, যেটা আমরা শুনতেও পারি আবার রিসিভও করতে পারি, এটাকে বলা হচ্ছে ডুপ্লেক্সিং। ঠিক আছে? মানে এট দ্য সেম টাইমে আমরা কথাও বলতে পারি, শুনতেও পারি। ঠিক আছে? ডুপ্লেক্সিং টু টাইপস হয়। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন ডুপ্লেক্সিং, আর একটা টাইম ডিভিশন ডুপ্লেক্সিং। ঠিক আছে? ফ্রিকোয়েন্সি ডিভিশন ডুপ্লেক্সিং এ কি হয়, একটা গ্রুপ অফ চ্যানেল থাকে যেটা হচ্ছে রিভার্স চ্যানেল, আর একটা গ্রুপ অফ চ্যানেল থাকে ফরওয়ার্ড চ্যানেল। ফরওয়ার্ড চ্যানেল দিয়ে ডাটা ট্রান্সমিট করা হয়, রিভার্স চ্যানেল দিয়ে ডাটা ডাউনলোড করা হয়। ঠিক আছে? দুইটা চ্যানেলের মাঝে, গ্রুপ অফ চ্যানেলের মাঝে কি থাকে, একটা ফ্রিকোয়েন্সি সেপারেশন থাকে। ঠিক আছে? এই টেকনোলজিটা এইভাবে কাজ করে। এবার আসো টাইম ডিভিশন ডুপ্লেক্সিং এ কি করা হয়। টাইম ডিভিশন ডুপ্লেক্সিং এ ফ্রিকোয়েন্সিটাকে টাইমের বেসিসে শেয়ার করে ইউজ করা হয়। যেমন আমি যদি বলি, সাপোজ তোমাদের ক্লাসরুম 306, তোমাদের ব্যাচের জন্য ক্লাসরুম বরাদ্দ। ঠিক আছে? এখন তোমাদের সকাল 10টার সময় ক্লাস আছে, 10টা থেকে 11টা পর্যন্ত, আবার আছে 3টা থেকে 4টা পর্যন্ত, মাঝে কোনো ক্লাস নেই। এখন ওই ক্লাসে, ওই টাইমটাতে যদি মাঝে যে টাইমটাতে তোমাদের ক্লাস নেয়, ওই টাইমটাতে যদি ওই ক্লাসে আমি একটা প্রোগ্রাম অর্গানাইজ করি, ঠিক আছে, তাহলে এটাকে কি শেয়ার করা হচ্ছে? টাইম শেয়ার করা হচ্ছে, তাই না? মানে ক্লাসটা আমরা শেয়ার করতেছি কিসের বেসিসে? টাইমের বেসিসে, যে না সকালবেলা এই সময় থেকে এই সময় এই ব্যাচের ক্লাস থাকবে, মাঝখানে আমরা একটা ওয়ার্কশপ করব, দেন আবার পরে তোমাদের ক্লাস থাকবে, তাই না? দ্যাট মিনস আমরা ফ্রিকোয়েন্সি মানে এখানে বোঝানো হচ্ছে যে স্পেস, মানে ক্লাসরুম। ঠিক আছে? ক্লাসরুম কিন্তু ফিক্সড থাকলো, কিন্তু ক্লাসরুমটাকে আমরা শেয়ার করতেছি টাইমের বেসিসে, তাই না? সকালবেলা একটা ক্লাস, মাঝে একটা ওয়ার্কশপ, তারপরে আবার ক্লাস। হ্যাঁ, ওয়ার্কশপে এখানে অন্য বিভিন্ন ক্লাসের স্টুডেন্ট সবাই আসবে। ঠিক আছে? কিন্তু বোঝা গেছে? এটা হচ্ছে টাইম ডিভিশন ডুপ্লেক্সিং। আচ্ছা, এবার আসো টিডিডি আর এফডিডি এর মাঝে কিছু ডিফারেন্স আছে। বেসিক ডিফারেন্স গুলা কি কি? একটা হচ্ছে এফডিডি এর জন্য কি ফ্রিকোয়েন্সি, সেপারেট ফ্রিকোয়েন্সি থাকে, ইন্ডিভিজুয়াল ফ্রিকোয়েন্সি থাকে, তাই না? এই যে আমরা দেখতেই পাচ্ছি ফরওয়ার্ড চ্যানেলের জন্য, রিভার্স চ্যানেলের জন্য। আর এখানে কি করা হয়, এখানে ফ্রিকোয়েন্সিকে আমরা একই ফ্রিকোয়েন্সি ইউজ করি কিসের বেসিসে? টাইম স্লটের বেসিসে। ঠিক আছে? এফডিডি তে কি হয়, ট্রান্সমিশন রিসিপশন একসাথেই হয়। ঠিক আছে? ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে। আর টিডিডি তে কি হয়, সেম ফ্রিকোয়েন্সিতে হয়। একটা ফ্রিকোয়েন্সির মধ্যে দিয়ে সেই চ্যানেল দিয়ে আমরা ট্রান্সমিশন করি, সেই চ্যানেল ইউজ করে আমরা রিসিভ করি। ঠিক আছে? তাহলে প্রথমটা হচ্ছে, যেহেতু আমাদের ট্রান্সমিশন হচ্ছে আলাদা চ্যানেল দিয়ে, রিসিভ হচ্ছে আলাদা চ্যানেল দিয়ে, আমার কারোর জন্য কারো ওয়েট করা লাগছে না। ট্রান্সমিশনের সময় রিসিভিং ডাটার জন্য ওয়েট করা লাগছে না, অথবা রিসিভিং ডাটার জন্য ট্রান্সমিশন স্টপ করে রাখা লাগছে না। কাজে এটা হচ্ছে সিমালটেনিয়াস। দ্যাট মিনস এটা ফুল ডুপ্লেক্স কন্ডিশন। ঠিক আছে? কিন্তু এইটা কি হাফ ডুপ্লেক্স। যখন আমি টাইম স্লট ফরওয়ার্ড, মানে যখন আমি রিসিভিং এন্ডের জন্য কাজ করছি, তখন আমার ট্রান্সমিশনটা বাদ আছে। ট্রান্সমিশনটাকে আমি বাদ রেখে রিসিভিংটার জন্য কাজ করতেছি। আবার কিছু সময় পরে আমি আবার ডাটা রিসিভ করতেছি, মাঝে একটা সময়ের গ্যাপ আছে। ঠিক আছে? দ্যাট মিনস এটা ফুল ডুপ্লেক্স না। আচ্ছা, এখন যেহেতু এফডিডি তে ট্রান্সমিশন আর রিসিপশন দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট চ্যানেল দিয়ে হয়, গ্রুপ অফ চ্যানেল দিয়ে হয়, কাজেই আমাদের এখানে কোনো রিজিড সিঙ্ক্রোনাইজেশনের দরকার নাই। কারণ কি, এটার কোনো একটার সাথে একটা কোনো মিক্স আপ হচ্ছে না। দুটার জন্য আলাদা ডেডিকেটেড চ্যানেল দেওয়া আছে, ট্রান্সমিশনের জন্য আলাদা, রিসিভিং এর জন্য আলাদা। কিন্তু টিডিডির ক্ষেত্রে আমি ওই যে বললাম না, ক্লাসরুম, ধরো সকাল
10টা থেকে তোমাদের 11টা পর্যন্ত একটা কমিউনিকেশনের ক্লাস। 11টার পর থেকে 3টা পর্যন্ত ধরো একটা ওয়ার্কশপ 306 নাম্বার রুমে। হ্যাঁ, আবার 3টা থেকে 4টা পর্যন্ত আবার তোমাদের আরেকটা ক্লাস। ঠিক আছে? এখন ধরো আমি ক্লাস নিতে গেলাম সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। এখন আমি যদি ক্লাস টাইমটা এক্সটেন্ড করে 11টা শেষ না করে 11:30 বাজায় ফেলি, তাহলে কি হবে? মাঝে যে ওয়ার্কশপটা অর্গানাইজ করা হচ্ছে এই ওয়ার্কশপটা হ্যাম্পার হবে না? জি ম্যাম। দ্যাট মিনস আমাদেরকে সিনক্রোনাইজেশন, আমাদেরকে টাইমিং, সিনক্রোনাইজেশন এগুলোকে খুব রিজিড করতে হবে। কিসের ক্ষেত্রে? টিডিডির ক্ষেত্রে, তাই না? সিনক্রোনাইজেশনটা আমাকে রিজিড করতে হবে, যেটা এফডিডির ক্ষেত্রে দরকার না, কারণ এফডিডির জন্য তো আলাদা চ্যানেলই আছে। ঠিক আছে? আচ্ছা, আর এফডিডিটা কি ছিল? ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এই জন্য এখানে কি ডুপ্লেক্সার ইউজ করা হয়, আর এখানে ডুপ্লেক্সার ইউজ করা লাগে না। ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, এবার আসো মাল্টিপল অ্যাক্সেস। মাল্টিপল অ্যাক্সেস, আমরা যদি একই চ্যানেল অনেক ইউজার একসাথে ইউজ করে তাহলে সেটাকে বলা হচ্ছে মাল্টিপল অ্যাক্সেস। এটা দুই ধরনের আছে, ন্যারো ব্যান্ড সিস্টেম, ওয়াইড ব্যান্ড সিস্টেম। ন্যারো ব্যান্ড সিস্টেম কি করা হয়? ব্যান্ডউইথটাকে ছোট ছোট অনেকগুলো চ্যানেলে ভাগ করা হয়। ঠিক আছে? এটার এক্সাম্পল কি? এফডিএমএ, টিডিএমএ, এইগুলো। এফডিএমএ, টিডিএমএ আমরা দেখব। আর ওয়াইড ব্যান্ড সিস্টেম কি? এক্সাম্পল সিডিএমএ, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। ঠিক আছে? এন্টার সিস্টেম ব্যান্ডউইথ কি করা হয়? প্রতিটা ইউজারের জন্য অ্যাভেলেবেল করা হয়। ঠিক আছে? সিডিএমএ অথবা সিএসএমএ। সিডিএমএ টেকনোলজি আমাদের মোবাইল কোম্পানির সিটিসেল ছিল, সিটিসেল ইউজ করতো। ঠিক আছে? তো আমরা নেক্সট ক্লাসে টিডিএমএ, সিডিএমএ, এফডিএমএ এই জিনিসগুলো এবং এদের ফিচার্স এবং এদের ব্লক ডায়াগ্রাম অপারেশন, এটাই হচ্ছে আমাদের সিলেবাসে আছে। আমাদের সিলেবাসে সিডিএমএ, টিডিএমএ, এফডিএমএ এই পর্যন্ত শেষ হলে মানে শেষ। আর মাল্টিপল অ্যাক্সেস। ঠিক আছে? এখন আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিই। এইট সেভেন ওয়ান 17